ওই রাম ভক্ত তুলসীদাস কলম দিয়ে গেছেন গো মা, কি জানেন? सच कहे तो मरे लट्ठा झूठ जगत बुलाए गोरस गली गली फिरी सुरा बैठलो बेकाय। সত্যি কথা বললেই বিপদ আর সৎ পথে চললেই বিপদ। কি মাতাই তো মিথ্যাই জগৎটাকে ছেড়ে রেখেছে, ঝুঠ হে জগৎ ভুলায়। আর কি বলছি? গোরস, গোরস মানে হলো গরুর দুগ্ধ। জানারা গোয়ালা হয়, এখন দেখা যায় কিনা জানি না, আগে প্রায়শই দেখা যেত। কাঁধে করে দুধের বাগ নিয়ে বাড়ি বাড়ি হেঁটে বেড়াই, দুধ আছে দুধ নেবে গো। আচ্ছা বলুন দেখি মা, সেই দুধ আমরা কজনে কিনে খাই? খুব কম মানুষ আছে আমরা দুগ্ধ কিনে খাই। কিন্তু কোন ব্যক্তি, কোন মানুষ যদি সুরা, সুরা মানে কি? মদ। কোন ব্যক্তি যদি পাহাড়ের গুহায় বসে বসে মদ বিক্রয় করে, তাকে কি বাড়ি বাড়ি আসতে হয় মা? সেখানে দলে দলে হরি বল, এটাই গৌর হরি বল। এটা হলো কলিযুগের দশা। কিন্তু জানেন এটা কলিযুগে লেখা হচ্ছে না, এটা লেখা হচ্ছে ত্রেতা যুগে। রাম ভক্ত তুলসীদাস লিখছেন, তিনি বুঝতে পেরেছেন কলিযুগের অবস্থা। আর কি বলছে জানেন? गाभी को दही कुत्ता को पाले बाछुरी रह जाए भुकाए, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भुकाए। गाभी को दही कुत्ता को पाले মানে গাভীর দুধটাকে আমরা বাড়িতে যখন দহন করি, ওই বাছুরিটাকে অনাহারে রেখে দিই। আর বাড়িতে একটা বিদেশি কুকুর পুষি। জানি না আপনাদের এদিকে দেখা যায় কিনা, আমাদের এদিকে প্রায়শই বাড়িতে দেখা যায় প্রত্যেকটা বাড়িতে একটা করে কুকুর। আবার একটা বিশেষ জিনিস লক্ষ্য করা যায় মা, আগেকার দিনে বাড়িতে প্রবেশ করার আগে লেখা থাকতো কি বলুন তো? বেশিরভাগ বাড়িতে, এখনো কিছু কিছু বাড়িতে লেখা থাকে ভগবানের আশীর্বাদ, রাধা মাধবের কৃপা, গুরু কৃপাহি কেবলম, পিতামাতার আশীর্বাদ। কিন্তু এখন বড় বড় করে কি লেখা থাকে বলুন তো? কুকুর হইতে সাবধান। তাহলে কি বুঝবো মা? আগেকার দিনে ভগবানের নাম, গুরুদেবের নাম লেখা থাকতো মানে বুঝতাম এটা ভগবানের কৃপায়, এটা পিতামাতার আশীর্বাদের কৃপায় হয়েছে। আর এখন কি বুঝবো? এটা মানুষের বাড়ি নয়, এটা ভগবানের বাড়ি নয়, এটা হলো কুকুরের বাড়ি। কি মা তাই তো? কোন বাড়ির গেটের সামনে যদি লেখা থাকে কুকুর হইতে সাবধান, সেই বাড়িতে ঢোকার আগে আমাদের একবার ইতস্তবোধ হবে না? তাই তো, যদি এক্ষুনি কুকুরটা এসে কামড়ে দেয় তাহলে কি বুঝবো? সেই বাড়িতে মানুষ বাস করে না, সে বাড়িতে শুধু কুকুর বাস করে গো। আবার আগেকার দিনের নাম রাখা হতো ভগবানের নাম অনুসারে, হরি, কৃষ্ণ, মাধব, বিভিন্ন রকম ঠাকুরের নাম। কিন্তু এখন কি লেখা থাকে? এখন কি নাম রাখে জানো? পাপাই, পাপাই। তার মানে কি? বলছে পাপ আয়, মানে পাপকে আমরা নিজে থেকেই ডাকছি, পাপ তুই আয়। আর কি বলছে দেখুন, সম্বন্ধ को अच्छा खिलाई लेकिन बाप रह जाए भुकाए। এটা আমাদের কলি হতো জীবের দশা। কি গো মা, সত্যি নয়? বাড়িতে যদি আত্মীয় স্বজন আছে, তাকে কিভাবে রাখবো, কিভাবে খেতে দেব, কিভাবে ঘুমাতে দেব, সেই নিয়ে আমাদের মাথা ব্যথার শেষ থাকে না। কিন্তু বাড়ির মধ্যে যে বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা রয়েছে, তাদের মুখের সামনে একটু অন্ন তুলে দেব, সেই সময়টুকু আমাদের হয় না। এই জগতে মা বাবার কথা বললে সময় শেষ হবে না, রাত্রি ফুরিয়ে যাবে। কিন্তু ছোট্ট করে একটু বলি বাবা মায়ের কথা। যে বাবা মা এত কষ্ট করে এতটা বড় করছে সন্তানকে, সেই বাবা মায়ের শেষ পরিণতিটা কি হচ্ছে একবার দেখেছেন? একবার আমি গান করতে গিয়েছিলাম নদিয়া জেলার একটি জায়গায়। আর নদিয়া জেলার একটি জায়গায় যখন গিয়েছি মা, যখন গাড়ি থেকে আমি নেমেছি, দেখছি একটা
একটা অনেক বড় হরিবাসর। এই যে আপনাদের হরিবাসরটা আছে এর থেকেও প্রায় 3 গুণ বড়, আর তেমন ভক্ত। তো গাড়ি থেকে নেমেই জিজ্ঞেস করলাম কমিটির দাদা ভাই কোথায় আছে, তাদেরকে একবার ডাকুন, আমি দেখা করতে চাই। তা কমিটির দাদা ভাই যারা, তারা একটি দাদা ভাইকে আমার কাছে নিয়ে এসেছে। বলে বোন, এখানে কমিটির আর অন্য কেউ নয়, আমি একাই এত বড় একটা হরিবাসর চালাচ্ছি। মনটা আনন্দে ভরে গেল। কেন জানেন? কারণ পৃথিবীতে এখনো এমন মানুষ আছে যারা সৎ কাজে তাদের পয়সা, তাদের টাকাটা ব্যয় করে। তো দাদা ভাই আমাকে যখন তার বাড়িতে নিয়ে গেল, দেখলাম একবারে 4 তলা বাড়ি, আর বাড়িতে ঢুকতেই লেখা আছে বাবা মায়ের আশীর্বাদ। মনটা আমার আরো ভরে গেল। বাহ, কি সুন্দর জায়গায় আমি এসেছি গো। আজকের মতো সমাজে দাঁড়িয়ে বাবা মাকে এতটা ভালোবাসি, আমাকে থাকতে দিল 3 তলার উপর, সে কি যত্ন, এসি ঘর, ভালো ভালো খাবার। এবার আসর দিয়েছে। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আসর দিয়েছে 7টা থেকে। এবার দলের সবাই তৈরি হয়ে চলে গেছে, আর আমি আর আমার বাবা দুজনে আছি। এবার আমি আর বাবা যখন দুজনে আছি, সেই দাদা ভাই আমাকে নিতে এসেছে। দাদা ভাই যখন এসেছে, মা একটু মন দিয়ে শুনুন, একটু মন দিয়ে, গল্প নয়, আমার সঙ্গে গল্প করবেন। আমি সকালবেলায় আসবো আপনাদের বাড়ি, কেমন? তা যেই না দাদা ভাইকে বললাম, ও দাদা ভাই, যে মা আপনার মতো সন্তানের জন্ম দিয়েছে সেই মাকে আমি একবার দর্শন করতে চাই। কিন্তু জানেন মা, এই কথাটা বলতেই দাদা ভাইয়ের মুখটা যেন একেবারে চুপসে গেল। ও দাদা ভাই, মাকে দেখাবেন না? ও বোন, এখনই দেখা করবে, পরে দেখা করলে হয় না? না দাদা ভাই, আমি তো আসরে যাচ্ছি, আসরে যাবার আগে একবার মায়ের চরণ ধুলি নিয়ে যাব। বলে বেশ। সেই 3 তলা থেকে আমায় নিয়ে এলো একেবারে নিচের তলায়, কোথাও মা নেই। আর নেমে এসে আমাকে নিয়ে যাচ্ছে বাড়ির পেছনের দিকে। চিন্তা করলাম, পেছনের দিকে নিয়ে যাচ্ছে কেন রে বাবা? ফোনের টর্চটা জ্বেলে পেছনের দিকে যখন যাচ্ছি, প্রথমেই দাদা ভাই প্রবেশ করলো কোথায় জানেন? একটা গোয়াল ঘরে। হরি বল, ভেতরটা যেন একেবারে কেঁপে উঠলো। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই দাদা ভাই আবার গোয়াল ঘরে প্রবেশ করছে কেন? বোন এসো। যখন সেই গোয়াল ঘরের মধ্যে প্রবেশ করছি মা, সেই দৃশ্যটা দেখে আমার মাথার উপর যেন একটা আকাশ ভেঙে পড়ল। কি দেখলাম জানেন? সেই গোয়াল ঘরের মধ্যে একদিকে আছে গরু বাছুর, আর একদিকে একটা ভাঙা খাটের ওপর ছেঁড়া মশারি টাঙানো, সেই খাটের ওপর শুয়ে আছে মা। দাদা ভাইকে কিচ্ছু জিজ্ঞেস করলাম না, শুধু একটাই কথা বললাম, দাদা ভাই আপনি চলুন, আমি আসছি। আর যেমনই সেই মশারিটাকে একটু করে তুলেছি, দাদা ভাই কিন্তু বলে চলে গেল, মা যে কীর্তনিয়া গান করতে এসেছে সে তোমার সঙ্গে একবার দেখা করতে চায়। আমি মাকে বললাম, ও মা তুমি এত ব্যস্ত হইও না, এই তো আমি যাচ্ছি তোমার কাছে। মশারিটাকে উঠিয়ে মায়ের চরণ দুটো ধরে প্রণাম করলাম। জিজ্ঞেস করলাম, মা ভালো আছো?
মা বলল হ্যাঁ মা ভালো আছি। কেন জানেন, এই মা ডাকটা কিন্তু খুব ছোট ডাক, কিন্তু এই মা ডাকটার মধ্যে আমার ভগবান এমন সুধা দিয়েছে, এমন মধু দিয়েছে যে এই মা ডাকটা ডাকার সঙ্গে সঙ্গে এই হৃদয়টা একেবারে জড়িয়ে যায়। জানি না মায়ের বদনে কে মধু মাখানো আছে, মায়ের বদনে কি সুধা মাখানো আছে। মা যতই কষ্টে থাক, মা কখনো সন্তানের নামে খারাপ কথা, কটু কথা বলে না। হরি বল হরি বল হরি বল। আর আজ সেই মায়ের কাছে গিয়ে দেখলাম মা তো সহজে বলবে না, তাই মায়ের চরণ দুটো জড়িয়ে ধরার পর হাত দুটো ধরে বললাম, ও মা আমি তোমার মেয়ের মতো না? হ্যাঁ মা তুমি তো আমার মেয়ের মতো, তবে আমাকে একটা সত্যি কথা বলবে মা? কি না, তোমার ছেলের এত বড় বাড়ি, এত বড় একটা হরিবাসর নিজের টাকাই চালাচ্ছে, বাড়িতে ঢুকতে না ঢুকতেই লেখা আছে বাবা মায়ের আশীর্বাদ, আর সেই মায়ের জায়গায় গোয়াল ঘরে কেন মা? মা আমার অজর জোরে দুটো নয়ন বেয়ে কাঁদছে, যেমনই কাঁদছে মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, ও মা শান্ত হও। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে মা আবার শুরু করলো তার কথা বলার। জানো মা, আজ থেকে, আজ আমার সন্তানের বয়স 30 বছর, আজ থেকে প্রায় 28 থেকে 29 বছর পূর্বে যখন আমার ছেলের বয়স মাত্র 1 বছর, সেই সময় আমার স্বামী ইহলোক থেকে পরলোক চলে গেল। আর যেমনই পরলোক চলে গেল, যারা আমার বাপের বাড়ির লোক, যারা আমার বাড়ির আত্মীয় স্বজন, তারা আমাকে এসে কি বলল জানো? আমি বললাম কি বললো মা? আমাকে সবাই মিলে জোর করে বলল, মারে শোন, তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছি, তুই একটা কাজ কর, তোর এই যে 1 বছরের ছেলে, এই ছেলেটাকে তুই অনাথ আশ্রমে রেখে দে। কিন্তু জানো মা, সেদিন আমি কারো কথা তর্ক না করে, কারো কথা একবারের জন্য না ভেবে, আমার নিজের ভবিষ্যৎ না ভেবে শুধু একটাই কথা বলেছিলাম, আমি পারবো না যে আমার দুধের শিশু যাকে না খাওয়ালে সে খেতে পারে না, যাকে না ঘুম পাড়ালে তার ঘুম আসে না, যাকে কোলে করে না তুলে নিলে সে আমার কাছে আসতে পারে না, যাকে ভূমিষ্ঠ হওয়ার আগে আমি প্রায় এত যন্ত্রণা সহ্য করেছি, আর সেই আমার সন্তানকে কিনা আমি অনাথ আশ্রমে রেখে আসবো? পারবো না, আমি পারবো না। সেদিন আমার বাপের বাড়ির যারা মানুষ আমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলো, শ্বশুর বাড়ির কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলে না, তবে আমার স্বামীর কিছু সম্পত্তি ছিল, আর সেই সম্পত্তিগুলো আমি বন্ধক দিলাম। ছেলেটা আস্তে আস্তে বড় হলো, একটা ভালো স্কুলে ভর্তি করলাম, স্কুল থেকে স্কুল পাশ করে যখন বার হলো একটা ভালো কলেজে ভর্তি হলো, কলেজ পড়া শেষ হয়ে একটা ভালো চাকরির খোঁজ এলো, আর সেই চাকরির খোঁজে গিয়ে আমার সন্তান একটা ভালো চাকরিতে জয়েন করলো। আমার আর আনন্দের সীমা নেই মা, কিন্তু জানো সুখ আর কতদিন থাকে? যেই না ছেলে একটা ভালো চাকরি পেল, একটা সুন্দরী মেয়ে দেখে বাড়িতে এসে আমাকে একদিন বলছে, ও মা
তোমার কাছে একটা কথা বলবো, বল বাবা। তুমি তো একাই বাড়িতে থাকো, তোমার কত কষ্ট হয় বলো। তা তুমি তুমি যেন একটু ভালোতে থাকতে পারো, তার জন্য আমি একটা মেয়ে পছন্দ করেছি। তুমি কি তার সঙ্গে আমার বিয়ে দেবে? হ্যাঁ বাবা, কেন দেব না? তোর যে জিনিসে খুশি, তুই যেটা পেলে সুখী হবি, আমি তাতেই খুশি বাবা। ধুমধাম করে সন্তানের বিয়ে দিলাম। বৌমা বাড়িতে এলো। প্রথম মাস যখন 1 মাস হলো, বৌমা তো খুব সেবা করে, সময় মতো খাবার এনে দেয়, সময় মতো ঔষধ দিয়ে দেয়, রাত্রিকালে ঘুমাবার আগে তেল দিয়ে দেয় পায়ে। আমি ভাবলাম ওই সন্তানটিকে মানুষ করে আমার এই যে জন্মটা সার্থক হলো। কিন্তু মা, যতদিন যায় ততদিন ওই বৌমার যে ব্যবহার সেটা পাল্টাতে থাকে। যখন 1 বছরের মাথায় বিয়ের 1 বছর পূর্ণ হলো, তার স্বামীকে ডেকে বলছে, ও স্বামী, একটা কথা বলবো। কি বলো? না, দেখো তোমার মায়ের তো খুব বয়স হয়েছে, আর বাড়িতে এত ভালো জিনিসপত্র আছে, তার হাতে লেগে কত জিনিস ভেঙে যায় জানো। আবার বাড়ি থেকে যদি কোথাও যাই, বাড়িটা তালা পর্যন্ত দিয়ে যেতে পাই না। কেন? আর তোমার মা বাড়িতে আছে বলে। আর তোমার মাকে একাই ছেড়ে যেতেও পারি না, কারণ চোর এসে কখন চুরি করে নিয়ে যাবে। তা কি করতে হবে গিন্নি? না, আমি না একটা ভালো, মানে তুমি রাগ করো না যেন আমি বলছি বলে। বলে কি বলো না? আমি না একটা ভালো বৃদ্ধাশ্রমের কথা শুনেছি, সেখানে খুব সুন্দর ব্যবস্থা, সময় মতো খাবার দেয়, ভালো বিছানায় ঘুমাতে দেয়, ভালো রুমের ব্যবস্থা আছে। তুমি এক কাজ করো না, তোমার মাকে ওই ভালো বৃদ্ধাশ্রমে রেখে এসো। সন্তান প্রথমে বলল, এ কি হয়, মাকে আমি রেখে আসতে পারবো না। কিন্তু বারবার করে যখন স্ত্রী বলল, কি করলো জানেন? ছেলে কিন্তু রাজি হয়ে গেল। বলে বেশ, তুমি যখন বলছো বৃদ্ধাশ্রমটা এত ভালো, তবে সত্যিই আমি রেখে আসবো। এই বলে মায়ের কাছে যখন যাবে, মা কিন্তু ওই পর্দার ওপার থেকে সব কথা শুনেছে। আর শুনে ছুটে এসে একেবারে সন্তানের চরণ দুটিতে আছাড় খেয়ে পড়েছে। খোকা, এই খোকা, আমাকে কোথায় পাঠাবি বাবা? ও মা, তোমার জন্য একটা ভালো জায়গার আয়োজন করেছি আমি, যেখানে তুমি খুব ভালো থাকবে মা। কোথায় বাবা? ওই বৃদ্ধাশ্রমে। এই খোকা, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাস না রে, ওই বৃদ্ধাশ্রমে আমি থাকতে পারবো না। কেন মা, পারবে না কেন? খোকা রে, যে মুখটা একবার দেখবার জন্য আমি আমার নিজের যেটা ভবিষ্যৎ, নিজের যেটা বর্তমান, সবকিছু ত্যাগ করেছিলাম শুধুমাত্র তোর বদনটা, যেন তোর মুখটা আমি সকাল সন্ধ্যা দেখতে পাই খোকা। আর সেই তুই কিনা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি বাবা। জানিস বাবা, আমি তোকে অনাথ আশ্রমে রাখতে দিইনি রে, কারণ তুই আমাকে ছেড়ে থাকতে পারবি না বলে। আর তুই যে আমাকে এইভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসবো বলছিস, আমি কি তোকে ছেড়ে থাকতে পারবো বাবা? বাবা, তোকে তোর এত বড় বাড়িতে আমায় থাকতে দিতে হবে না। বৌমা যদি খুব অসুবিধা হয়, আমাকে একটা কাজ কর, এই বাড়ির পেছনের দিকে একটা গোয়াল ঘর আছে, ওই গোয়াল ঘরে আমাকে একটু জায়গা দে না রে খোকা।
একটু জায়গা দে। কিছু পারি বা না পারি, কিছু পাই বা না পাই, যেন সকাল সন্ধ্যা তোর মুখটা দেখে আমি থাকতে পারি রে খোকা। মায়ের হাতটা ধরে মায়ের ব্যাগপত্র গুছিয়ে মাকে নিয়ে গেল সেই গোয়াল ঘরের মধ্যে। হায় রে কোলের যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে মা নিজে না খেয়ে সন্তানের বদলে আগে দিল, যে মা পরিবারের সঙ্গে লড়াই করে সন্তানকে বেছে নিল, সেই মায়ের জায়গা হলো কিনা গোয়াল ঘরে। মাকে বললাম, ও মা তুমি কেঁদো না, কারণ আমার ওই যে ভগবান বাসি হাতে দাঁড়িয়ে আছে, তার বিচার কিন্তু সবার ক্ষেত্রে সমান, কারো ক্ষেত্রে কম নয়, কারো ক্ষেত্রে বেশিও নয়। তুমি খুব শীঘ্রই প্রমাণ পাবে। আচ্ছা মা, তোমার ওই যে ছেলে, তার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে গো? বলে একটি ছেলে। বলে সেই দিন আগত মা, তুমি শুধু দেখতে থাকো। আর মা আমাকে একটা গোপন কথা বললো, জানো মা, যেটা আমার কাছে খুব দামি জিনিস। আমার স্বামী আমাকে উপহার দিয়েছিল বিয়ের দিন, আমাকে একটা আংটি দিয়েছিল। সেই আংটিটা পর্যন্ত বন্ধক দিয়েছিলাম ছেলের চাকরি যখন জয়েন করেছি। ভেবেছিলাম ওই সন্তান চাকরি পেলে আমার কত সুখ হবে, আমার কত গহনা হবে। কিন্তু মা, গহনা তো দূরের কথা, সন্তান আগে যদিও বা আমার খবর নিতে আসতো, এখন আর আসে না। কিন্তু জানো, যখন বাড়ি থেকে বার হয়, আবার যখন বাইরে থেকে বাড়ি ফেরে, তখন ওই ওর মুখটা দেখে আমার শান্তি হয়। একবারও খবর নেই না আমার খাওয়া হয়েছে কিনা। যদি কোনোদিন মনে হয় খবর দেয়, যদি কোনোদিন মনে না পড়ে, সেদিন আমি অভুক্তই থেকে যাই। আর জানো না, সত্যি কথা বলতে আমি তো সেদিনও কেঁদেছিলাম আমার সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দেব বলে। কথাই তো আছে গো, মা তখনও কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে, আর মা এখনো কাঁদছে সন্তান দুমুঠো ভাত দেয় না। মায়ের চরণ দুটো ধরে বললাম, ও মা তুমি কেঁদো না। কারণ জানেন মা, এই বাবা মা হলো এমন একটা বটবৃক্ষের ছায়া, যে ছায়ায় যারা যারা আছে একমাত্র তারা বুঝতে পারবে না। যাদের যাদের মাথা থেকে সেই ছায়াটা সরে গেছে, একমাত্র তারাই বুঝবে বাবা মাকে হারিয়ে তারা কি রত্ন হারিয়ে বসেছে। এই জগৎ সংসার মাঝে সবাই ভালোবাসবে, কিন্তু বাবা মায়ের মতো করে কেউ বাসবে না গো। আর বাবা মায়ের বদন থেকে, বাবা মায়ের নয়ন থেকে যত ফোঁটা জল মাটিতে পড়বে, সব এক এক ফোঁটা ওই সন্তানের জীবনে অভিশাপ হয়ে যাবে। কারণ ভগবান নিজে মুখে বলেছেন, আমি তো নিজে তোদের কাছে আসতে পারলাম না, তাই বাবা আর মা নামক জ্যান্ত ভগবানকে তোদের কাছে পাঠালাম। তোরা তাদের সেবা কর, তাহলেই আমার সেবা হয়ে যাবে। আর বাড়িতে যদি বাবা মা বসে কাঁদে, আমরা যদি ভগবানকে তীর্থে খুঁজতে যাই, সেই তীর্থে আমাদের কোনোদিন পূর্ণ লাভ হবে না, হবে না, হবে না।
তাই জানি না এই গ্রামে এমন কেউ আছেন কি না বা যারা আসেননি অথচ তাদের কানে আমার ডাক পৌঁছাচ্ছে, আমার এই যে কীর্তনের গান পৌঁছাচ্ছে। চরণ ধরে বলে যায়, দয়া করে বাবা মাকে কেউ কষ্ট দেবেন না গো। আর যাই করুন, ভালো মন্দ খেতে দিতে না পারুন, সময় মতো একটু অন্ন জল দেবেন, তারা তাতেই খুশি হবে। এই যে অবস্থা, এই অবস্থাটা কিন্তু রাম ভক্ত তুলসীদাস তেতা যোগেই বুঝতে পেরেছিলেন গো। তাই বলছে সম্বন্ধ কো আচ্ছা খিলাই লেকিন বাপ রহে যায় ভুগায়। বাড়িতে অতিথি এলে তাদের আমরা যত্ন করি, কিন্তু বাবা মাকে না খেতে দিয়ে রেখে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার গৌর সুন্দর, তিনি তো বুঝতে পেরেছিলেন এই কলির মানুষের কথা। তাই তিনি কি করলেন, তিনি আর ভগবান না হয়ে এসে ভক্ত হয়ে আগে নিজে করে দেখালেন, আগে নিজে সেবা করলেন বাবা মায়ের, আগে নিজে নাম করলেন, তারপর জগৎবাসীকে বললেন তোমরা নাম করো। তো এই যে আমার গৌর হরি যখন এসে দাঁড়ালেন, মহাজন কি বলছেন গো, আজ নদিয়ায় উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি। নদিয়ায় উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি। গৌর হরি উদয় হল নদিয়ার আমার গৌর হরি। নদিয়ায় উদয় হরি পূর্ণচন্দ্র গৌর হরি। কৃপা করে হইলেন উদয় আজ কৃপা করে হইলেন উদয়। কৃপা করে হইলেন উদয় উদয়। বাকরি হইলেন উদয় উদয়। পাপ তাপ হইল নাশ, ত্রিজগতে উল্লাস। তাপ হইল না দিনপটে উল্লাস। জগৎ ভরে হরে ধনী হয়, ধনী হয়। জগৎ ভরে হরি ধনী হইল নদিয়ায়। জগৎ ভরে হরি ধনী হয়, ধনী হয়। জগৎ ভরে ধনী সবাই হরি হরি বলে, হরি হরি বলে। সবাই হরি হরি বলে। সবাই হরি হরি বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে। জগৎ ভরে হরি ধনী হয়, ধনী হয়। জগৎ ভরে হরি ধনী হয়। নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি বলছে, যেন মনে হচ্ছে উদয়গিরি একটা পর্বত এসে দাঁড়িয়েছে, এতটা লম্বা আমার গৌর সুন্দর। পূর্ণচন্দ্র গৌর হরি একেবারে পূর্ণচন্দ্র ষোলকলায় পরিপূর্ণ।
আর যখন তিনি এলেন কি হলো, জগতের যত পাপ তাপ ছিল সব দূরে চলে গেল। তো এই যে আমার গৌর হরি, তাকে দেখে আমার মহাজন বলছে এই যে চাঁদ, সেই চাঁদটা কেমন জানেন? তাই নাই নাই চাঁদের তুলনা নাই রে, নাই নাই চলে তুলনা নাই রে, নাই নাই চাঁদের তুলনা নাই রে। বলি নাই নাই জানে তুলনা নাই রে, ওই সব পক্ষে সমানে আমার নাই নাই চলে তুলনা নাই রে, ওই সব পক্ষে তার সমানে নাই নাই চাঁদের তুলনা নাই রে। পক্ষে সমান আমার নাই নাই চলে তুলনা নাই রে। এই চাঁদের কোনো তুলনা করা যায় না, সব পক্ষে একেবারে সমানভাবে উদয় হয়েছে। তাহলে এই যে আমার গৌর হরি, তিনি কি শুধু এই নবদ্বীপে এসেছেন মা, তিনি দাপরেও এসেছিলেন। কি রূপে মা? তিনি কি রূপে এসেছিলেন? গৌর হরি দাপর যুগে কি রূপে এসেছিলেন? বাঁশি হাতে আছে কে? হ্যাঁ, কৃষ্ণ। তিনি আসেননি? তাহলে মহাজন কি বলছে গো, আজ দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, ওই দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, ওই যশোদার উদরে জন্ম বিদিত সংসার, যশোদার উদরে জন্ম বিদিত সংসার, ওই যশোদার উদরে জন্ম বিদিত সংসার। আর যশোদার উদরে জন্ম বিদিত সংসার। তাহলে দাপরে এসেছিলেন কৃষ্ণ হয়ে, আর এই কলিতে সচির উদরে এলে জন্ম নদিয়াতে, উদরে আনে জন্ম লইয়াতে, সচির উদরে এলে আহা জন্ম নদিয়াতে, উদরে লো জন্ম নদিয়ারে, কলিযুগের জীবী সবে নিস্তার করিতে, হরি নাম নির্বিষদে বিচার করি, ওই কলিযুগের জীবী সবে নিস্তার করিতে, কলিযুগে নিরস বিচার করে, কারেও বাকি রাখবে না আর, কারো বাকি লাগবে না, ওই কারেও বাকি রাখবে না আর, আরো বাকি লাগবে না, ওরে বলবে আর পলাইবে, ওই কারো বাকি রাখবে না, ওরে বলবে আর পলাইবে, ওই কারো বাকি রাখবে না, আহা প্রেমানন্দে বাহু তুলে, ওই কারো বাকি রাখবে না, আবার হেবে দণ্ড বাহু তুলে, কারো বাকি রাখবে না, 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 বিদায় গৌর হরি বল হরি বল হরি কারো বল। বাকি রাখবে না, কারো রে জননী হয় সচির উদরে, সচির উদরে আমি জন্ম
দিয়াতে কলিযুগের যে সব নিস্তার করে দে। আর আমার পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন গো। আজ বাসুদেব ঘোষে কহে ঘোষে কহে মনে করিয়া গোরা পদ যোগ মনে করিয়া ভরসা করিলা এতক্ষণ আমরা গৌর কথা নিতাই কথা সাধন করলাম মা। গৌর চরণ আশ্রয় করে নিতাই চরণ আশ্রয় করে এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন।